জাঙ্কু, তোর বয়স মাত্র 15 বছর, আর এ বয়সে তুই বিয়ে করেছিস, তাও একটি 11 বছরের মেয়েকে। তোদের বিয়ে কে পড়িয়েছে আমাকে বলবি বাবা? কে আবার? কাজী সাহেব। আম্মা, যাও তো, তোমার বৌমাকে আমার ঘরটা দেখিয়ে দাও। আমি একটু তোমার জামাইকে সাথে দেখা করে আসি। ছেলের এমন সোজা সাপটা উত্তর শুনে জিনের নাকের ডগা লাল হয়। এই ছেলেকে সে পেটে ধরেছে ভাবতেই লজ্জা করছে। নিজের বিয়ে হয়েছিল 15 বছর বয়সে, সেটা না হয় ঠিক ছিল। মেয়ে মানুষের 15 বছরে বিয়ে হয়, কিন্তু তার ছেলে 15 বছর বয়সে বিয়ে করেছে, তাও একটা 11 বছরের মেয়েকে। আম্মা, আমার কথা কি তুমি বুঝতে পারো না? তোমার বৌমাকে রুমটা দেখিয়ে দাও, যাও। তুমি যখন 15 বছরে বিয়ে করেছিলে, তখন তো আমি কিছু বলিনি। সেটাই তো, তখন তো তোমার ছেলে কিছু বলেনি, তাহলে তুমি ওকে বকছো কেন? কিন্তু কি হয়েছে বলবা তো? তোমার ছেলে বিয়ে করেছে নামজুন, বিয়ে করেছে, বিয়ে। কি? নামজুন বুকে হাত দিয়ে সোফায় বসে বড় বড় চোখ করে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক বিয়ে করেছে? কিম নামজুন নিজেকে শান্ত করে বলে, জাঙ্কুক, তোমার আম্মা কি ঠিক বলেছে? তুমি কি বিয়ে করেছো? তো বাবাই, তোমার কি মনে হয়? শোনো, এই জীবন জাঙ্কুক কখনো মিথ্যে কথা বলে না। ওই যে তে, আমার মিসেস, মিসেস জিয়ন্তি। তে? কিম নামজুন অবাক হয়ে তাকায়। মামাতো বোনকে বিয়ে করেছে সে। তের বয়স এখন 11 বছর, আর সে নিজে বিয়ে করেছে বুড়ো বয়সে। তার ছেলে বিয়ে করেছে মাত্র 15 বছর বয়সে। এটা যেন অবিশ্বাস্য। যে হোক, নিজের রুম থেকে বের হয়ে এসে দেখে তে আর জাঙ্কুক বর বউ সাজে সেজে আছে। যে হোক অবাক কণ্ঠে বলে, কি রে, আজকে তোদের স্কুলে যেমন খুশি তেমন সাজো, খেলা ছিল নাকি? উফ, শ্বশুর মশাই, আমি আপনার একমাত্র জামাই, আমি জিয়ন্তের জামাই, জিয়ন জাঙ্কুক। কি? কানের নিচে দিব দুটা। বেয়াদব, মজা করার জায়গা পাস না? তোদের বিয়ের বয়স হয়েছে নাকি? তে আম্মু, আমার কাছে আসো তো। ভাইয়া, জাঙ্কুক সত্যি বিয়ে করেছে তোর মেয়েকে। আমার এই বাদর ছেলে বিয়ে করেছে ভাইয়া। জিনের কথায় হা হয়ে গেল জেহপের মুখ। কিম নামজুন বিস্ময় নিয়ে এখনো জাঙ্কুক আর তেকেই পরখ করছে। তারপরে হালকা কণ্ঠে বলে, এই বয়সে তোমাদের কাজে কিভাবে বিয়ে পড়ালো? আর তুমি বিয়ের কি বোঝো? এসব বিয়ের চিন্তা মাথায় আসলো কিভাবে? উফ বাবা, তুমিও না। বোগাম মামা আমাদের সাথে ছিল। একজন এসআই থাকলে যে কেউ বিয়ে পড়াবে। বোগাম? সবাই আরো অবাক হয়। বোগাম এই কাজ কিভাবে করতে পারে? দরজা খোলার শব্দে সবাই দরজার দিকে তাকায়। বোগাম ভীতু হয়ে প্রবেশ করছে। জিন গিয়ে একটি চর বসিয়ে বলে, এই, তুই কোন সাহসে এদের বিয়ে দিয়েছিস? তোর লজ্জা করলো না? এদের বিয়ে বয়স হয়েছে, আর তুই এইটুকু মেয়ের জীবন নষ্ট করেছিস তুই। আপু, তুই আমাকে মারছিস কেন? তোর ছেলে আমাকে হুমকি দিয়ে কাজে অফিসে নিয়ে যায়। তেকে কোন ছেলে চকলেট দিছে, তাকে তোর ছেলে মেরে হসপিটালে ভর্তি করিয়েছে। তারপর তেকে নিয়ে আমার থানায় আসে, আমাকে হুমকি দিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করে। তাই বলে তুই ওদের বিয়ে দিয়ে দিবি? জাঙ্কু, এসবের মানে কি? কি আবার? তে, বৌজান, তুমি আমার রুমে যাও তো। এদের কথা শুনলে তোমার বিরক্ত লাগবে। আর দুপুর হয়েছে, খাবার দাও। জাঙ্কু, মাম্মাম প্লিজ, তোমার এসব ধমক শোনার ইচ্ছে আমার নেই। জাঙ্কু কারো কথা না শুনে তের হাত ধরে রুমে নিয়ে যায়। জাঙ্কুক এবার নিউটেনে, আর তে ক্লাস 6-এ। ওদের বিয়ে হয়েছে, কেউ শুনলে কি বলবে? সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। নামজুন কাপা কাপা সুরে বলল, আমাকে কম জ্বালাওনি, এখন তুমি ছেলের অত্যাচার সহ্য করো। বলেছিলাম আর একটা বাচ্চা নাও, না, এখন একটাই আদরের বাদর তৈরি হলো। ওই, একদম কথা বলবে না। আমি তোমার ছেলেকে এমন বানাইছি নাকি? তোমার মতোই হয়েছে। তুমি যেমন নিজের বয়সের থেকে ছোট মেয়েকে বিয়ে করেছো, তেমনি তোমার ছেলে অল্প বয়সে বিয়ে করেছে। ওহো, এখন জাঙ্কুক আমার ছেলে, তাই না? ভালো হলে তো তোমার ছেলে হতো। দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, আর বাকিরা এখনো বোকার মতো বসে আছে। তাদের এসব বিশ্বাস হচ্ছে না। জিন বিরক্ত হয়ে সবার জন্য খাবার টেবিলে সাজিয়ে দেয়। কিছুক্ষণ পর জাঙ্কুক আর তে নিচে আসে। জাঙ্কুক তেকে নিজের পাশে বসিয়ে নিজ হাতে খাইয়ে দেয়। সবার খাওয়া বন্ধ হয়ে যায় জাঙ্কুকের কাহিনী দেখে। জাঙ্কুক শব্দ করে তের কপালে কিস করে। জেপের গলায় খাবার আটকে যায়। ঢক ঢক করে পানি খেয়ে জিনকে উদ্দেশ্য করে বলে, বোন, দয়া করে তোর ছেলেকে আমার সামনে থেকে সরা। আমি শ্বশুর হই, আমার সামনে রোমান্স করতে বারণ কর প্লিজ। শ্বশুর? আপনিও না,
কাকে কি বলছেন? আমার মাম্মাম আর বাবাই যখন রোমান্স করে তখন তো আমি বারণ করি না। নামজুনের এবার খাওয়া বন্ধ হয়। খাওয়া ছেড়ে উঠে জাঙ্কুকের গালে একটি চড় বসিয়ে দেয়। তে কান্না করে দেয়। সেটা দেখে নামজুন একটা ধমক দেয়। জাঙ্কুক রেগে বলে, একদম আমার বউকে ধমক দেবে না, আমি ছোট বাচ্চা না, ওকে? তে আসো, এখানে থাকবো না। জাঙ্কুক সোফায় বসে তেকে ধমক দিয়ে নিজের কোলে মাথা রাখতে বলে। তে সুরসুর করে তাই করে। সবার সামনে সে তেকে আদর করে মাথায় হাত বুলিয়ে দেয়, কপালে কিস করছে। জিওক এসব সহ্য করতে না পেরে নিজের রুমে চলে যায়। জিন মুখটা ছোট করে নামজুনের দিকে তাকিয়ে থাকে। নামজুন কিছুটা ঝাঁঝালো গলায় বলে, তোমার ছেলে তুমি সামলাও, নয়তো আমার সাথে রুমে চলো, আমরাও জাঙ্কুকের মতো রোমান্স করব। নামজুন, হ্যাঁ মাম্মা যাও, কিন্তু ভুলেও বাচ্চা নেওয়ার প্ল্যান করো না। কদিন পর নাতি নাতনি হবে, তাদের তো মানুষ করবা নাকি? নাতি নাতনি? নামজুন আর জিন দুজনেই অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। বোগাম পাশে জ্ঞান হারিয়ে বসে আছে। রুমে জেহপার আয়ু দুজনে জিব্রা উল্টে পড়ে আছে। এই ছেলের এসব কথা আর সহ্য করতে পারছে না। নামজুন জিনকে বিড়বিড় করে বলে, হতাশ, আমি বড়ই হতাশ, এ কি মাল জন্ম দিছি আমি। দুজনে ধপ করে মেঝেতে পড়ে যায় সেন্সলেস হয়ে। জাঙ্কুক মুখ বাঁকিয়ে তের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। তে ছোট ছোট চোখ করে তাকেই দেখে। কিছুক্ষণ পর জাঙ্কুক মুচকি হেসে বলে, তোমরা ভালো থাকলে কিস করতে পারতাম না। হতাশ হবে না কেউ, আগে আগে দেখো হোতা হ্যাঁ, আমাকে বোন কিনে দেবে না তো? এখন আমার রোমান্স চোখের সামনে দেখো। বলেছিলাম মাম্মামকে একটা বোন দাও, দেবে না যখন তখন নাতি নাতনি সামলাও। এরপর জাঙ্কুক মা বাবার চোখে পানির ছিটা দিয়ে তাদেরকে জ্ঞান ফিরায়। জ্ঞান ফিরিয়ে তাদের চোখের সামনে তের হাত ধরে ব্যাং ডিঙিয়ে রুমে চলে যায়। তে তো লজ্জায় মরি মরি। জাঙ্কুক ঠাস করে রুমের দরজাটা দিয়ে তেকে কোলে তুলে বিছানার উপরে নিয়ে যায়। তারপরে তের গালে হাত রেখে বলে, কিরে বাচ্চা এনে দিতে পারবি তো 1 বছরের মধ্যে? তে কি বলবে কিছুই বুঝতে পারছে না। ও জাঙ্কুককে ভালোবাসে, ওরা ছোটবেলা থেকে দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও এই বাচ্চা কাচ্চা প্রসেসিং এর ব্যাপারে তে এখনো অনভিজ্ঞ। তে মাথা নিচু করে বলে, বাচ্চা কিভাবে হয় জাঙ্কুক ভাইয়া? আমি তো জানি না। তুই না জানলে কি হবে, আমি সব জানি, তোকে শিখিয়ে দেবো। কি শিখবি আমার থেকে? তে মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়ে। আমি ভালোবাসা আর আদর দিলে তুই কিন্তু একটু ব্যথা পাবি, কাঁদবি না তো? না কাঁদবো না। আচ্ছা জোরে চিৎকার করবি না তো? না করবো না। তাহলে চল তোকে শিখাই কিভাবে ভালোবাসতে হয়। আচ্ছা ভাইয়া, তুমি কিভাবে জানলে কিভাবে ভালোবাসতে হয়? আমি সব শিখেছি শুধু তোর জন্য। এরপর জাঙ্কুক থেকে তার ভালোবাসার টিচিং দিতে থাকে, আর তেও বাধ্য শিক্ষার্থীর মতো সেই শিক্ষা আনন্দে গ্রহণ করে। তোমরা আবার এত তাড়াতাড়ি শিখতে যেও না, যে যার মতো পড়াশোনা করো। এত শিক্ষিত এত তাড়াতাড়ি হওয়ার দরকার নেই। এদিকে নামজুন আর জিন দুজনে প্ল্যানিং করতে থাকে। ছেলের আগে তারা বাচ্চা নেবে, তারপরে ছেলে লজ্জায় আর বাচ্চা নেবে না। দুজনের প্ল্যানিং এ জল ঢেলে দিল। 3 বছর পরে জাঙ্কুক আর তে একটি ফুটফুটে মেয়ে হয়। নাম রাখা হয় তেকো। নামজুন আর জিন নিজেদের কন্ট্রোল করতে পারলেও জাঙ্কুক যে নিজেকে কন্ট্রোল করতে পারবে না তা তারা ভালো মতোই জানতো। তাই আর তারা ছেলে মেয়েদের চিন্তা না করে মনে মনে নাতি নাতনিদের দিন গুনছিল, আর সেটাই হলো। অবশেষে তারা সবাই মিলে সুখী শান্তিতে বসবাস করতে থাকে। সো বাটারফ্লাই এটা একটি ফানি গল্প ছিল, তেকো ফানি রোমান্টিক গল্প। তো গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টে জানিও, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।